মত মধুকর আজকে কি করছে না, সরে কথা বলছে, কিন্তু ফুলে বসছে না। কি বলছে? ও ফুল, ফুল বলছে ভ্রমর, ও ভ্রমর, ও ভ্রমর, দেখো 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 দেখো, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, 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 আমি গোবিন্দ সেবায় লাগবো, ভ্রমর ছুঁয়ো না, না না ছুঁয়ো না, গোবিন্দ সেবায় লাগবো, ভ্রমর ছুঁয়ো না, না ছুঁয়ো না, গোবিন্দ সেবায় লাগবো, ভ্রমর ছুঁয়ো না, গোবিন্দ সেবায় লাগবো, তাহলে বৃন্দাবনে ফুলগুলি কি কি ফুটলো গো? ফুললো মল্লিকা, মালতী, জুথি। কিন্তু বাবা আজকে তো মল্লিকা ফুল তো শরৎকালে ফোটার নয়, তাহলে আজকে বসন্ত ঋতুর ফুল আজকে মল্লিকা শরৎকালে ফুটলো কেন? সে তো ফুটতে নাই পারতো। দেখুন বাবা, আজকে শাস্ত্রের দিকে বললে আমাদের 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, তাই তো? আজকে সেই 6 ঋতুর মনে জেগেছে যে গোবিন্দ রাসলীলা করছে, আমরা যাব না। তাই আজকে যে যা সম্মার ফুল নিয়ে এসে রাস রজনীর দিনে গোবিন্দ আনন্দ হবে বলে, রাধা গোবিন্দের সেবাই লাগবে বলে আজকে মল্লিকা ফুলও এসেছে সেই রাসলীলার দিনে। নিতাই গৌর হরি হরি বল। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর বরলি। আজকে ভ্রমর বসছে না। ভ্রমর কেন বসছে না? বলছে আজকে রাধা গোবিন্দ সেবায় লাগবো। ফুল বলছে ভ্রমর ছুঁয়ো না, ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমি গোবিন্দ সেবায় লাগবো। তাহলে এই ভ্রমর কেন বললো? কিছু তো একটা কারণ আছে। এ ফুল ফোটে কতদিন পরে গো? শাস্ত্রে বললেন, সাধু মার্গে বলেছে যে ফুল ফোটে 12 বছর পরে, মাসে মাসে ফুল একবার ঝরে। ফুলের কথা বলবো কারে, রসিক বিনে কেউ বোঝে না। হরি হরি হরি, অনুভব করে নিন বাবা, আর খুলে বললাম না। ফুলটা 12 বছর পরেই কিন্তু ফোটে। এ ফুল একমাত্র কে জানে না, নিগম কল্পতরুগলিতং ফলং, নিগম মানে বেদ, বেদরূপী কল্পবৃক্ষের একটা সুপক্ষ পাকা ফল হচ্ছে এই ভাগবত, এবং সেই ফুল ফুটছে সেখানে। হরি হরি হরি, 12 বছর পরে ফুলটা ফুটলো। এই ফুল মাসে মাসে ফুলটা একবার করে ঝরছে। ফুলের কথা বলবো কারে, রসিক বিনে কেউ বোঝে না। তাহলে আজকে রাসের রস কারা সাধন করে না? ভাবুক এবং রসিক ছাড়া কিন্তু রাসের রস আসে। নিতাই গৌর হরি হরি। তাহলে হ্যাঁ গো, এবার তো বুঝতে হবে, রাসলীলা শুনলে শুধু হবে না, এই রাসলীলার মধ্যে কত রস আছে দেখতে হবে। সব ঘুমিয়ে পড়েছে নাকি? ও মা, একবার উলুধ্বনি করুন তো দেখি কে কে ঘুমিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল। কি সুন্দর ফুল ফুটেছে। বৃন্দাবনে কি ফুল ফুটলো গো? বৃন্দাবনে ফুল ফুটেছে। বৃন্দাবনে ফুল লাল গোলাপি সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা রাধা রাধা। তোমরা যখন প্রস্ফুটিত হয়েছো আজকে রাস রজনীতে, তোমরা সবাই এসেছো, দেখো যেন কেউ ও মা ঝরে পড়ো না। অর্থাৎ ফুল বলতে চাইছে, মাগো আপনারা যখন কৃপা করে এখানে এসেছেন, আপনাদের কাছে কি ফুল মিনতি করছে জানেন? বলে দেখো যেন তোমরা চলে যেও না, দেখো যেন তোমরা ঝরে পড়ো না, দেখো যেন তোমরা চলে যেও না, দেখো যেন তোমরা চলে যেও না, কৃপা করে এসেছো যখন, দেখো যেন তোমরা চলে যেও না, আমার কৃপা করে এসেছো যখন, দেখো যেন তোমরা চলে যেও না। কেন যেতে নিষেধ করছি জানেন? ফুল রাত্রিটা খুব গভীর রাত্রি,
রাত্রি দশা দর্শন করে আজকে ফুল বলছে ওমা আপনারা কেউ যেন চলে যাবেন না, কারণ রাত্রিটা দেখুন কেমন রাত্রি। হ্যাঁ তো রাত্রি ওই রাত্রিটা কেমন রাত্রি, হ্যাঁ তো রাত্রি ওই শোনো ভাত্রি। রাত্রি বানান কি মা? ও বাবা রাত্রি বানানটা কি গো? রাত্রি বানান হচ্ছে রয়াকার তৈর ফলা রস্যই না রয়াকার তৈর ফলা দীর্ঘই। এখানে যে রাত্রিতে গোবিন্দ আমার রাসলীলা করেছেন ব্রহ্মা রাত্রি উপাবিত্রী, সেই রাত্রি বানানটা হচ্ছে রয়াকার তৈর ফলা দীর্ঘই বিসর্গ। সেই রাত্রি কতগুলি রাত্রি না অনেকগুলি রাত্রি। সেই ব্রহ্মা রাত্রিটা কত বড় রাত্রি? ৭১ বার চতুর্যুগে হয় এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। সেই রাত্রিতে গোবিন্দ আমার লীলা করলেন। এই কলিযুগের আয়ু কত গো? স্কন্দ পুরাণে কি বলেছে দেখুন, এই কলিযুগের আয়ু হচ্ছে ৪,৩২,০০০ বছর। এটা চলছে কলিযুগ। তার মধ্যে ৫,০০০ বছর পেরিয়ে গেছে, এখনো অনেক বাকি আছে। তাহলে ৫,০০০ বছর যদি বাদ দেওয়া যায় ৪,৩২,০০০ থেকে কত হয়? কত হয় গো? ৪,২৭,০০০ বছর, তাই তো? ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৫ বাদ দেন। তাহলে এখন কলিযুগের আয়ুটি হচ্ছে ৪,২৭,০০০ বছর। সত্য মানে কত? ৪টি যুগের কথা বলছে। কলি মানে ১, সত্য মানে ৪, দাপর মানে ২, আর তেতা মানে হচ্ছে ৩। যোগ করলে কত হয়? যোগটা করুন আপনারা। ব্রহ্মার একটা রাত দেখুন কতগুলি, ওই দিন নিয়ে কতগুলি, রাত নিয়ে কতগুলি কি হচ্ছে। তাহলে ৪,৩২,০০০ সঙ্গে সত্যতে দাপর কলিকে যদি যোগ করা হয় কত হলো না? ১০, তাই না? দাপর মানে ২, তেতা মানে ৩, ৩ আর ২ ৫, কলি মানে ১, ৬, আর সত্য মানে ৪, ৬ আর ৪ ১০। তাহলে ৪,৩২,০০০ সঙ্গে ১০ গুণ কত হবে বাবা? এখানেই শেষ নয়। ৭১ বার চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। তার সাথে ওই ৭১ গুণ করতে হবে, তার সাথে আবার ১৪ গুণ করতে হবে। তার মধ্যে একটা লিপ ইয়ার থাকে, কোন কোন বছর হয় ৩৬৬ দিনে বছর হয়, ৩৬৫ দিনে হয় না। তার সাথে ৩৬৫ দিন গুণ করুন। আমি বাড়িতে হিসাব করে পেয়েছি ৪২,৪০,৮০,০০০ বছরে হয় ব্রহ্মার একটা রাত বা একদিন। সেই রাত্রিতে গোবিন্দ আমার লীলা করছেন ব্রহ্মা রাতি উপাবিত্রী। বৃন্দাবনে অপ্রাকৃত মদন মোহন কাম গায়ত্রী যার উপাসক। ভগবান শ্রীকৃষ্ণের যে পুজো করা হয় তা কামদেবের মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের কোন নিজস্ব বীজ মন্ত্র নেই, কাম গায়ত্রী মন্ত্র। অর্থাৎ গুরু দীক্ষা হয়েছে মা আপনাদের? হয়েছে? যাদের হয়েছে তারা একবার ধ্বনি করুন তো। বিদায় হরি 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 বল। গুরুদেব একটা মন্ত্র দিয়েছেন দেখবে, জগতের মনমোহনকারিণী মনমোহন আপনাদের কর্ণে প্রবেশ করেছে। কি না কয়ালয়া দীর্ঘ ঐশাং চন্দ্র বিন্দু বিসর্গ। একটি অক্ষরের মধ্যে এতগুলি আছে। পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র একটি অক্ষর, সেই অক্ষরটি হচ্ছে ক্লিং। কৃষ্ণের পুজো করা হয় ক্লিং, অর্থাৎ কামদেবের মন্ত্র নিয়ে কৃষ্ণের পুজো করা হয়। কামদেবের মন্ত্র উচ্চারণ না করলে কৃষ্ণের পুজো করা হয় না। আজকে সেই কৃষ্ণের কি হলো না, আজকে যে লীলা সাধন করছি সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা কাম গায়ত্রী মন্ত্র। অর্থাৎ যদি কোনো ভক্ত কৃষ্ণ নাম করতে করতে কামনা বাসনার কথা চিন্তা করে তার দেহে কাম এসে উপস্থিত হয়। আর যদি কোনো ভক্ত কৃষ্ণ কথা উচ্চারণ করতে করতে
প্রেমের কথা চিন্তা করে তার মনে প্রেমের উদয় হয়। হরি বল। যেমন একটা বিড়াল, এদিকে লক্ষ্য রাখুন বাবা, যেমন একটা বিড়ালের সঙ্গে তুলনা দিচ্ছে দেখুন। বিড়াল যখন ইঁদুরের বাচ্চাটাকে মুখে নিয়ে যায় তখন রাখে কোথায় না আরো সুরক্ষিত জায়গায়। আর একই মুখে বিড়াল নিজের বাচ্চাটাকে যখন মুখে করে নিয়ে যায় তখন রাখে কোথায় না আরো সুরক্ষিত জায়গায়। তাই আজকেও ঠিক ভগবান শ্রীকৃষ্ণের লীলা যারা প্রেম আস্বাদন করে আস্বাদন করছেন, প্রেমাভাব লাভ করেছেন, তাদের প্রেমের উদয় হবে। আর যারা কামনা বাসনার কথা চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণের কথা আস্বাদন করছেন তাদের কামের কথা চিন্তা হবে। তাই ভগবানের মনে পড়ে গেল সেই রাত্রির কথা। সেই রাত্রিতে গজ গোপীরা কাকাতায় ব্রত করে কাকাতায় মায়ের কাছে গিয়ে আকুল প্রার্থনা করে বালুকার মধ্যে একটি মা যোগমায়ার মূর্তি অঙ্কিত করে সেই রাত্রিতে ব্রজগোপীরা একটা কাত্যায়নী মূর্তি অঙ্কিত করেছে, মা দুর্গার মূর্তি। ও মা ভালো করে আস্বাদন করুন, আপনাদেরই বিষয় ব্রজগোপী সম্ভব। আজকে মা কাত্যায়নীর মূর্তি অঙ্কিত করে মায়ের কাছে চাইছি কি বলবো, সবাই মিলে কাত্যায়নী ব্রত করে যমুনায় স্নান করে বালুকার মধ্যে অঙ্কিত করেছে মা কাত্যায়নী। সেই কাত্যায়নী মা দুর্গার পুজো করছে। হে মা কাত্যায়নী মহামায়ী মহামায়েশ্বরী দেবী কাত্যায়নী মহামায় চাবন বিনাশিনী তুমি কখনো সুর সংসাধারিণী, তুমি কখনো তুমি মহাচন্দ্রিকে জননী তারিণী, তুমি দুর্গা দুর্গতি নাশিনী, যাবো যাবো দেবী দুর্গা দুর্গতি নাশিনী। হে মা কাত্যায়নী সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধীনে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে। শ্রী শ্রী নাথান সত্যি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণি নমস্তুতে। হে কাত্যায়নী মহামায়ী মহাযোগী, হে মা কাত্যায়নী কখনো তুমি সংসাধারিণী, কখনো ধনুধারিণী, কখনো মহিষাসুরমর্দিনী দেবী কাত্যায়নী মা। গণেশ জননী ত্রিগুণ ভয়া শঙ্করী মাতমে উলুখনে উলুখনে দেবী কাত্যায়নী অসুর মহিষাসুর মর্দিনী, হে কাত্যায়নী তুমি জননী প্রাণী, হে মা কাত্যায়নী তুমি সেই অসুরনাশিনী, তুমি সেই কৃষ্ণধারিণী, তুমি নারায়ণ তুমি বিষম সংকট ধারিণী, তুমি মা তুমি সেই ধারিণী, নারায়ণ তুমি মহামায় মহাযোগেশ্বরী মা। তুমি
দুর্গা জাগত সহভাবে অভয়া বল কথা জেনে তুমি তুমি জগ দুর্গা সেই রাত্রিতে ব্রজগোপীরা মা কাত্যায়নের মূর্তি অঙ্কিত করলেন। হ্যাঁ তো রাত্রি, সেই রাত্রির কথা মনে পড়েছে এবং সেই রাত্রিতে ব্রজগোপীরা যোগমায়ার কাছে আরাধনা করলেন। কিসের আরাধনা? বলল, মা আমাদের অন্য কিছু চাই না, রূপং দেহি জয়ং দেহি বিজয়ং দেহি। কিন্তু ব্রজগোপীরা চাইতে ভুলে গেল কি? আমরা কি চাই গো মায়ের কাছে? ও মা, আমাদের যে দুর্গা পুজো হয়, এই গ্রামে দুর্গা পুজো হয় তো? হয়, যদি হয় তাহলে উল্লেখধ্বনি করুন, নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, যদি দুর্গা পুজোর দিন কোনো দিনটাই যদি না যান, অষ্টমীর দিনটা কিন্তু যাবেন সেখানে। অষ্টমীর দিনটা যাবেন, কারণ খনার বচনে কি বলেছে জানেন? শয়নোত্থান পাঁচমোড়া, তার মধ্যে ভীমেছোড়া, বুড়ো চোদ্দ বুড়িরা, এই নিয়ে কালকাট, এই যদি না পারিস তো ভগার খালেই ডুবে মরিস। বলছে বছরে কয়টি একাদশী আছে গো? একাদশী পালেন আপনারা? নিতাই গৌর হরি হরি, জয় রাধা। বছরে 24টি একাদশী, যদি সবগুলোকেও পালতে না পারে তাহলে বললেন খনার বচনে যে শয়নোত্থান পাঁচমোড়া, অর্থাৎ শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, তার মধ্যে ভীমেছোড়া অর্থাৎ ভীমের একাদশী, বুড়ো চোদ্দ বুড়িরা। হ্যাঁ গো, বুড়ো চোদ্দ মানে কি? বিশ্ব ব্রহ্মাণ্ডের বুড়ো হচ্ছে কে না? ভোলা না, তা চতুর্দশী। বুড়িরা মানে মা দুর্গার অষ্টমী, এই নিয়ে কালকাট, এই যদি না পারিস তো ভগার খালেই ডুবে মরিস। তাহলে মায়ের যে পুজো হলো, আমরা পুজোর সময় কি চাইলাম না মায়ের কাছে? আপনারা কি চেয়েছেন মা দুর্গার কাছে? একবার বলুন না। ছেলেরা কি চাই গো মায়ের কাছে? হরি হরি বল। কেউ কিছু চান না? আপনারা কিছুই চান না মা? আপনারা রূপং দেহি জয়ং দেহি বিজয়ং দেহি, মা আমার ছেলেদেরকে ভালো রাখো, সংসারকে ভালো রাখো, বলেননি? এত সকল কিছু চেয়েছেন, কিন্তু একটা জিনিস চাইতে ভুলে গেছেন। সেই জিনিসটা কি না? অর্থং দেহি বলতে ভুলে গেছেন। যে মা আমাদের টাকা পয়সা দাও। কিভাবে পুজোগুলো হচ্ছে তার বর্ণনা হচ্ছে। এটা শুধু গল্প শুনলে হবে না, গল্পের মধ্যে থেকে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা এসেছি কিছু দিতে। কিভাবে এই পুজোগুলো হচ্ছে, কালী পুজো, দুর্গা পুজো, তারই বর্ণনা করা হচ্ছে। একাদশী কি করে হলো, দুর্গা পুজো কি করে হচ্ছে, কালী পুজো কি করে হলো। মায়ের কাছে চাইতে ভুলে গেলাম অর্থং দেহি বলতে। তাই মা দুর্গা পুজোর 5 দিনে কি পুজো হয় গো? লক্ষ্মী পুজো হয় আপনাদের গ্রামে? মা দুর্গা পুজোর 5 দিন পরে হয় কোজাগরী লক্ষ্মী পুজো। ওই যে লক্ষ্মী চাইতে ভুলেছেন, টাকা চাইতে ভুলেছেন, অর্থ চাইতে ভুলেছেন, তাই মাকে আবার 5 দিনের মাথায় লক্ষ্মী রূপ ধারণ করে আসতে হলো। হরি বল। কলির তমসাচ্ছন্ন জীব আমরা, আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও আমরা ধরে রাখতে পারি না। লক্ষ্মী হয় খুব চঞ্চলা, তাই মাকে আবার 15 দিন পরে আসতে হলো ওই লক্ষ্মীকে রক্ষা করবার জন্য। এলেন কিভাবে, কি রূপে না? রক্ষা কালী হয়ে এলেন 15 দিন পরে। মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে হরি হরি এলো কে? 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15 দিন পরে। 15 দিন পরে মা লক্ষ্মী পুজোর 15
না, কোজাগরী লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজোর পরে মাকে আবার রক্ষাকালী হয়ে আসতে হলো সেই লক্ষ্মীকে রক্ষা করবার জন্য। এইভাবে প্রতিনিয়ত মা এক এক রূপে আসছে এখানে। কিন্তু আমাদের টাকা পয়সা ধরে রাখার ক্ষমতা নেই তো। ভোলানাথ একদিন পার্বতী বলছে যে প্রভু দেখো দেখো মর্তবাসী তোমার কত ডাকছে দেখো। তো ভোলানাথ মনে মনে চিন্তা করলেন সত্যই পার্বতী, মর্তে থেকে দেখি কলিযুগ তো আমাকে বেশি ডাকছে। স্বর্গমর্ত পাতাল কলি হতো কি বেশি ডাকাটা কি করছে আমাদের। তো প্রভু কোন এক ভক্ত নীতি প্রতিদিন ভিক্ষা করে বাবা, বুঝেছে? তাই গৌর হরি হরি বল, কৃষ্ণ পদে মতি হোক, ভগবান মঙ্গল করুন। তা কোন এক ভক্ত নীতি প্রতিদিন ভিক্ষা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। কোন লোকেই কিন্তু ভিক্ষা দেয় না। তাই ভিখারিটা মনে মনে চিন্তা করলেন হরি হরি বল, যে আজ থেকে আর হরিনাম করব না, হরিনাম করলে লোকে ভিক্ষে দেয় না, কাল থেকে মহাদেবের নাম করব। হরিনাম করছে না, তারপরের দিনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে না, হরি বল বলে আজ থেকে আর হরি কথা বলবো না, ভিক্ষা করব না, হরি বল বলে কাল থেকে মহাদেবের নাম করে দেখবো ভিক্ষা দেয় কিনা। পরের দিন সেই ভক্তটি ভিক্ষার ঝুলিটিকে নিয়ে হর হর মহাদেব, মহাদেবের জয় হোক বলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা। আরে বাবা, যেই মহাদেবের নাম শুনছে সে তো ঘর ছেড়ে ভেতরে ঢুকে যাচ্ছে। মহাদেবের নাম করেও ভিক্ষা পায় না। দেবী পার্বতী শুনতে পেয়েছে যে হে দেবাদিদেব মহাদেব, তোমার নাম করে একজন ভিক্ষে চাইছে, দাও না, এক লড়ি তুমি তাকে হিরে দিয়ে দাও, যেন সারা জীবন সে বসে বসে খায়। মহাদেব বলছে আরে দিলে কি হবে, সে তো রাখতেই পারবে না। হ্যাঁ, আমি দিলে কি হবে, সে রাখতেই পারবে না। এই মহাদেবের নামে যখন ভিক্ষে করছে তখন কিন্তু আরো কিন্তু কেউ ভিক্ষে দেয় না বাবা। তাই সেই ভিখারিটি মনে মনে চিন্তা করলো যে আজ থেকে মহাদেবের নামে আর ভিক্ষা করব না, আজকে একবার অন্ধ সেজে ভিক্ষা করব। বুঝলে, হরি নাম করলো না, মহাদেবের নাম করে ভিক্ষা পেল না। এবার মনে মনে চিন্তা করলো যে কাল থেকে আমি অন্ধ সেজে ভিক্ষা করব। অন্ধ সেজে চাপ ভিক্ষা করছে, ওমা এদিকে এদিকে গো, কেউ ভিক্ষা দেয় না। ইতি অবসরে দেবাদিদেব মহাদেব বলছে পার্বতী, তোমার কথায় আমি রাখলাম, কাল ভোর বেলাতে এক লড়ি হিরে আমি রাস্তায় নামিয়ে দেব। এক লড়ি হিরে নামিয়ে দিয়েছেন এবং সেই অন্ধ ভিখারি সকাল বেলায় সেই পথ দিয়েই চলে যায়, হিরের উপরে পা দিয়ে। আর সরকার এমন রাস্তা বানিয়েছে পায়ে হোঁচট খেয়ে রক্ত বেরিয়ে গেল। দেখুন হিরেতে রক্ত বেরোলো, তাহলে মানুষের দশাটিও ঠিক তাই। ভগবান যখন দেয় তখন আমরা অন্ধ সেজে দিই। হ্যাঁ, আমাদের ধৈর্য নেই, সহ্য নেই। জেনে রাখবেন, ভগবান যখন এই জন্ম দিয়েছে, একদিন ভগবানকে যদি ডাকার মতো ডাকে তাহলে ভগবানের কাছে আপনার আসতেই হবে। ধৈর্য থাকা চাই, সহ্য থাকা চাই। হ্যাঁ, তাহলে সেই রাত্রিতে ব্রজগোপীরা কাত্যায়নীবত করলেন আর মায়ের কাছে চাইলেন কি? আমরা তো চাইলাম অনেক কিছু, তারা কি চাইলো? সকল জিনিস থাকতে ওই নন্দের নন্দন পতিকে আমাদের মিলিয়ে দাও, এত বড় কথা। বলে হ্যাঁ গো, আমি কেমন করে দেবো ওই নন্দের নন্দন গোবিন্দকে মিলিয়ে? তাই ব্রজগোপীরা বলল কি, নন্দের নন্দন পতিকে পাওয়ার জন্য তারা কি করলো না, আগে যমুনাতে স্নান করতে গেল। এদিকে অনাদির আদি গোবিন্দ চতুরের শিরোমণি ব্রজগোপীরা যেই না
আপন আপন বসন পারে রেখে অবগাহন করছেন যমুনায়। এমন সময় প্রবণদেবকে বলল, প্রবণ তুমি এক কাজ করো, ওই ব্রজগোপীরা বিবসনা অবস্থায় আছে, তুমি তাদের বসনগুলি কদম্ব বৃক্ষে ঝুলিয়ে দাও। হঠাৎ জলকেলি করতে করতে একজন গোপী বলল, হ্যাঁ রে সুখী, আমাদের বসনগুলি যে কদম্ব বৃক্ষে তোলা রয়েছে, কে এমন কাজ করেছে? চতুর, লম্পট, সৎ, প্রবঞ্চক, লজ্জা করে না ওই নারীর বসন চুরি করতে? ভগবান মনে মনে চিন্তা করলেন, এই ব্রজগোপী, তোমরাই তো আমাকে ডেকেছো, আবার আমাকে গালাগালি দিচ্ছ, আমাকে গালাগালি দিচ্ছ? আচ্ছা আচ্ছা ব্রজগোপী, আমি যে বড় ভালোবাসি, আমি ভক্তের আর্তনাদ শুনতে ভালোবাসি, যে ভক্ত আমাকে আপন প্রাণে কাঁদে, যে ভক্ত আমাকে অনেক কটু কথা বলে, তাকে আমি আরো ভালোবাসি। ভগবান মনে মনে চিন্তা করলেন, চতুর, লম্পট, সৎ, প্রবঞ্চক, দাও দাও আমাদের বসন সরিয়ে দাও। অনাদিরাদি গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কে মঠামে কদম্ব বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে মুরলী ধ্বনি করলেন। সেই মুরলী ধ্বনি শুনে ব্রজগোপীরা বলল, দাও এই প্রাণনা, আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও। কিন্তু কিছুতেই বস্ত্র দেয় না, বলে তোমরা আপন আপন এসে আপন আপন বস্ত্র নিয়ে যাও, আমি কি করে জানবো কার বস্ত্র কোনখানে আছে? এসো। ব্রজগোপীরা কিছুতেই আসতে পারে না, তারা বিবসনা অবস্থায় আছে। বলে, ও আমাকে দেখে তোমাদের লজ্জা হচ্ছে? শোনো কানাই, যদি আমাদের বস্ত্র তুমি ফিরে না দাও, আমরা কি করব জানো? আমরা নগরে না গরে যাব, আমরা নগরে যাব, তোমার কীর্তির কথা খুলে বলবো, নগরে না গরে যাব, তোমার কীর্তির কথা জানাইব, নগরে না করে যাব, আমরা রণদ রাজের কাছে গিয়ে বলবো, নগরে না গরে যাব, আমরা নন্দিনী নন্দাই কাছে যাব, নগরে না করে যাব। ও ব্রজগোপী, এত কিসের লজ্জা? আমি তো এখানে একা আছি, আর তো কেউ নেই। ব্রজগোপীরা বলল, হে নন্দের নন্দন, আমরা তো নারী জাতি, আমরা বিবসনা অবস্থায় আছি, আমি কেমন করে যাব? গোবিন্দ বললেন, হে ব্রজগোপী, তোমরা যে যমুনায় স্নান করছো, সেই যমুনাটি কে জানো? সেই যমুনাটি হচ্ছে সূর্য তনয়া, সূর্যের কন্যা যমুনা। আর সেই যমুনাতে গিয়ে তোমরা করলে কি না অবগাহন করছো বিবসনা অবস্থায়? যাও সূর্যদেবের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করো। তাই ব্রজগোপীরা এক হাত দ্বারা বক্ষ আচ্ছাদিত করে এক হাত দ্বারা সূর্যদেবকে প্রণাম করছেন। জবাব সংকাশ্যপেয়ং মহাদিতিং ধন্তারিং সর্বপাপকং পনোতস্মি দিবাকরং। ও ব্রজগোপী, তোমরা প্রণাম করার রীতি জানো না। দেখবেন আজকালকার ছেলে মেয়েরা যখন রাস্তাঘাটে গাড়ি নিয়ে বের হয়, এক হাত দিয়ে প্রণাম করে। আমরা ঘরের মাকে পুজি না, কিন্তু আমরা ঘরের মাকে পুজি। যে মা আমাদের জন্য এত কষ্ট করলো, আমাদেরকে বড় করলো, সেই মাকে আমরা প্রণাম করতে লজ্জা পাই। এই তো ছেলে শাস্ত্রে বলেছেন, কস্য মাতা কস্য পিতা, এই সংসারে কেউ কারো নয়, এসেছি একা, যাবো একা। তাই আজকে আমরা ঘরের মাকে পুজি না, কিন্তু আমরা ঘরের মাকে পুজি। দেখবেন রাস্তার ধারে কালী মূর্তি আছে, এক হাত দিয়ে প্রণাম করছে। ভগবান বললেন, ও প্রণাম হলো না ব্রজগোপী? এক হস্তে প্রণামস্য একস্যৈব প্রদক্ষিণা অকালে দর্শন হেতু পূর্ণাং গ্রহন্তি পুরাকৃতা ভাব। যদি এক হাত দ্বারা কোনো দেবী মূর্তি প্রণাম করা যায়, অসময়ে যদি বিগ্রহ মূর্তি দর্শন করা যায়, পূর্বজন্মে যত পুণ্য হয়ে থাকে, এই জন্মে তা পাপে লিপ্ত হয়। তাই ব্রজগোপী, তোমরা এক হাত দিয়ে প্রণাম করছো সূর্যদেবকে, যাও লজ্জা নিবারণ করো। তখন দু হাত তুলে বলে, গোবিন্দ মোদের
যা করো হে এত সকল জিনিস থাকতে ভগবান বাঁশিটা কেন নিল গো? তত্ত্ব শুনবেন বাবা, হরি হরি বল। আপনারা যদি বলেন না এই সকল তত্ত্ব বলতে হবে না, তাহলে বলবো না। তা দেখা যাক একবার আপনাদের যদি এই অনুমতি পাওয়া যায়, যদি ভগবানের হাতে মুরলিটি কে ছিল, কিভাবে এলো ভগবান, অধরে চূড়া কে ছিল, পায়ের নূপুরটা কিভাবে এলো, এগুলো যদি জানার বিষয় থাকে তা আপনারা একবার নিতাই গৌর বলে একবার হরি ধ্বনি দেবেন। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে জয় রাধে। ভগবান কৃষ্ণ পদমতি হোক, ঠাকুর রক্ষা করুন। তাই মুরলি বাজলো, মুরলি শুনবেন কারা? আপনাদের মতো লোকেরা মুরলি বাজছে। তাহলে এই মুরলিটি কে ছিল পূর্ব জন্মে আগে জানতে হবে। কেন আজকে ভগবান সেই এত সকল জিনিস থাকতে বাঁশিটা হাতে নিল? গ্রহদেব বৃহস্পতি স্বর্গে একটা যজ্ঞ করেছিলেন। মা ও মা এদিকে লক্ষ্য রাখুন। গ্রহদেব বৃহস্পতি স্বর্গে একবার যজ্ঞ করেছে। ওই আমাদের বাড়িতে যজ্ঞ হয় না, যার যজ্ঞ হয়, তা গ্রহের যে আচার্য দেব গুরুদেব সেই বৃহস্পতি একবার স্বর্গে যজ্ঞ করলেন। সেই যজ্ঞকালীন একটা 24.5 পর্বের বাঁশ উঠেছিল সেই যজ্ঞ, বুঝেছে? সেই বাঁশ থেকে কি হচ্ছে দেখুন, লক্ষ্য রাখুন। একটা বাঁশের থেকে কি হচ্ছে, এই যে ঢাকা দেওয়া আছে এই বাঁশগুলো একটা একটা করে পাব আছে না, এই বাঁশের থেকে কি হয়েছে দেখুন, লক্ষ্য রাখুন। এই বাঁশের থেকেই কিন্তু এই বংশী বেনু মুরলি। বাঁশটা কত লম্বা ছিল বললাম না, 24.5 পর্বের, অর্থাৎ সেই বাঁশে ছিল 24.5টি পর্ব, অর্থাৎ পা। সেই বাঁশের থেকে কি হলো, নবমে বিষ্ণু সারঙ্গম, অর্থাৎ সেই বাঁশের 24টি পর্বের মধ্যে 9টি পর্ব হতে হলো বিষ্ণুর গদার বাণ। হরি হরি বল। ভগবান বিষ্ণুর গদা ছিল কিন্তু ধরার রাস্তা ছিল না। সেই বাঁশের 9টি পর্ব হতে হলো বিষ্ণুর গদার বাণ। সপ্তমে হরতার অঙ্ক, হর অর্থাৎ মহাদেব। মহাদেবের ত্রিশূল ছিল কিন্তু ত্রিশূলটা ধরার কোনো রাস্তা ছিল না। হিসাব রাখবেন বাবা, আমি জিজ্ঞাসা করবো 24টি পর্বের কথা, কয়টি বাদ গেল? পরে এলো সপ্তমী হরকার মুখ, অর্থাৎ আরো 7টি পর্ব নিয়ে হলো ভোলানাথের ত্রিশূলের বাণ। নয়ার সাথে কত হলো না, 16। পঞ্চ পর্ব পরশুরাম কুটারো, আরো 5টি পর্ব নিয়ে হলো পরশুরামের কুরুলের বাণ। 16 আর 5 21। গান্ডি বাচ্চন অর্জুন ধনুকান, আরো 3টি পর্ব নিয়ে হলো অর্জুনের ধনুক। কয়টি হলো গো? 21 আর 3 24। আর আর্ধেকটি পর্ব হতে হলো ভগবান শ্রীকৃষ্ণের 3টে বাঁশি, বংশী বেনু মুরলি, যেটা ভগবানের বেনু, বংশী বেনু মুরলি। সেই বেনু বাজে এখনো সেই বৃন্দাবনে, সেই বেনু বাজে। আর যেটা হলো বেনুটা লম্বা কত ছিল না, 12 আঙ্গুল। বংশী হচ্ছে 17 আঙ্গুল। আর মুরলি হচ্ছে হস্তদয়মিতায়া মা চতুর্রস সমন্বিতা, 2 হাতের বেশি লম্বা, তাতে আবার 4টি ছিদ্র যুক্ত। আর বংশীতে ছিল সপ্তম, অর্থাৎ উপরে ছিল 7টি ছিদ্র বাঁশিতে, আর নিচে ছিল 2টি ছিদ্র। ভগবান যখন বাঁশি বাজাতেন এই উপরে 7টি ছিদ্রে বাজাতেন, আর নিচের ছিদ্র 2টি চাপা রাখতেন। আমাদের দেহ বাঁশিতেও ঠিক তাই। এই দেখুন চক্ষু খোলা আছে বাঁশির দ্বার, দেহ বাঁশিতে 2টি চক্ষু, হিসাব করুন, 2টি কর্ণ খোলা আছে কিনা গো? হ্যাঁ, 2 আর 2 4, নাসিকা 2টি, 6, মুখমণ্ডল 1টি, 7। এই 7টি দ্বারে বাঁশি বাজছে। হ্যাঁ, তা এত যে বাঁশি বাজলো শুনলো কে? কে শুনেছে? শুনত গোপী প্রেমহি রবি, মনহি মনহি আপনা সপি। যেই না গোবিন্দের বাঁশি শুনেছে, তারা কি করছে না, বাঁশি শুনে তারা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। তাদের অবস্থা কি কেমন হয়েছে মা? তাদের অবস্থা কেমন হয়েছে? ও গো বিশোনি গে হো নিজ হতে হো, এক নয়নে কাজলে আমি ছড়ে দেখো নিজ হতে হো, এক নয়নে কাজল লেখো। এক কানে কুণ্ডল আছে আর এক কানে
না এক কানে কুণ্ডল, চোখে কাজল নিয়েছে। ওমা বিশরি দেহ নিজ হো গেহ, এক নয়নে কাজল লেহ। বিশরি গেহ তাদের অঙ্গের থেকে নাকি বস্ত্র খসে পড়ছে, বস্ত্র খসে খসে পড়ছে, মানে বসনটা গা থেকে নিচে পড়ে যাচ্ছে। ভক্ত যখন ভগবানের কাছে যায় তখন কোন বসনে যায় গো? সারাদিন যে কাজ করেছে সেই বসনটা পরে কি ভগবানের কাছে যাওয়া যায়? তাহলে তাদের কোন বসন খসে পড়লো? ওগো তাদের মায়ার বসন খসে পড়িল, তাদের মায়ার বসন খসে পড়িল, মায়ার বসন খসে পড়িল, মায়ার বসন খসে পড়িল। মায়া কৃষ্ণ পাপ বলে মায়ার বসন খসে পড়িল। আমার মায়ার কৃষ্ণ প্রভু বলে মায়ার বসন খসে পড়িল। খসত বসন রসন চেল, মায়ার বসনটা খসে পড়ছে। আর এক চোখে কাজল নিয়েছে কেন মা? বজগোপীরা এক চোখে কি জন্য কাজল নিয়েছে? আর এক কানে কুণ্ডলী বা কেন পড়েছে? জানতে হবে তো। ও মা, কাল সকালে আপনারা বিয়ে বাড়ি যাবেন এক চোখে কাজল নিয়ে, দেখবেন ওই বিয়ের কোণেকে কেউ না দেখা করে আপনার চোখ দিকে দেখবেন সবাই তাকিয়ে আছে। আরে বাবা এ কি রে, মেয়েটা এক চোখে কাজল পড়েছে কেন বাবু? হ্যাঁ, সবাই জিজ্ঞাসা করবে। আর এক কানে কুণ্ডল, এক কানে কুণ্ডল কেন পড়েছে জানেন? ভগবানের কাছে একটা নিবেদন করে বলছে, হে প্রভু তুমি আমাদেরকে আমাদের এক কানে এই বাঁশি শুনিয়েছো, তাই তোমাকে আমরা এক কানে কুণ্ডল দিয়েছি। আর এক কানে কুণ্ডল কোন দিন দেবো জানো প্রভু? যেদিন তোমার মধুর বাণী শুনতে পাবো। চলে যাচ্ছে গো শিথিল ছন্দ ডিমিক বান্ধবে এই যে ধাউত যুবতী বৃন্দ, সব বজগোপীরা চলে যাচ্ছে। এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করলেন যে সবাই তো সাজ সেজে নিয়েছে, আমি কি সাজবো না? তাই রাধারানী কেমন করে সাজছে দেখুন। গোবিন্দ দর্শনে যাব বললেন, সাজছে দেখুন। ওই লক্ষ্য করুন আপনারাও সেজে এসেছেন এই রাসমঞ্চ লীলা দর্শন করবেন বলে, আস্বাদন করবেন বলে ভগবানের কাছে এসেছেন শুদ্ধ বস্ত্র বহন করে। তাই রাধারানী আজকে সাজছে কেমন করে? ও গোরাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, আহারাই সাজি বাঁশি বাজে না পড়িল, গোরাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা। কি বাজছে গো? এই দেখো মুকুরে আচরে, মুকুর অর্থাৎ আয়না, আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে আর চিরুনি দিয়ে মুখ দেখছে। মুকুরে আচরে রায় বাঁধে কে শোভার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে ফুলের মালা, গলার মালা পায়ে বাঁধছে। আর কি করছে গো? চরণে কাজল পরে রাই নয়নে আর আমাদের
আমরা নিজ পতির সেবা করে যে সুখ পাই, তার থেকে তোমার সেবা করলে প্রভু আরো সুখ পায়, আরো সুন্দর। ব্রজগোপী, তোমরা নিজ পতিকে সেবা করলেই জগৎপতিকে পাবে। ভগবান বললেন যাও, ফিরে যাও। কিন্তু গোপীগণ কাঞ্চার কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমরা তো সংসার জ্বালাতে ভুগছি, প্রভু সংসারে তো একটা পতি আছে, তাই জগৎপতিকে পাওয়ার জন্য আজকে এখানে এসেছি। ভগবান বললেন, গোপী নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, তার তো পতিধর্ম হয় না, যাও ফিরে যাও। গোবিন্দ বারবার এই কথা বলছে। সতী কাকে বলে জানো? উচ্চৈঃস্বরামণি, আর তার স্ত্রী ছিল মালাবতী। মালাবতী নীতি প্রতিদিন ওই উচ্চৈঃস্বরামণিকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন। একদিন উচ্চৈঃস্বরামণি মালাবতীকে বলছে, মালাবতী দেখো গঙ্গার ওই পারে একজন বাইজি স্নান করছে, তার সাথে আমাকে একটা কথা বলিয়ে দিতে পারবে? মালাবতী বলল, প্রভু তার সাথে কথা বলাতে গেলে লাখ লাখ টাকার প্রয়োজন, আমি কেমন করে তার সাথে কথা বলবো? ঠিক আছে, স্বামীর কথা তো আমাকে রাখতেই হবে। তাই মালাবতী বলল কি, গভীর রাতে গঙ্গা পার হয়ে সাঁতার কেটে গঙ্গার ওই পারে ওই বাইজির বাড়িতে প্রবেশ করে বাইজি থালা বাসন কাপড় সব ধুয়ে দিয়ে আসে, বাসন মেজে দিয়ে আসে। বাইজি চাকর চাকরানীরা বলল, এই দেখুন কাল থেকে আমরা কিন্তু আর কাজ করতে আসবো না আপনার বাড়িতে। কেন রে, কি হয়েছে? কাজ করতে এসে দেখি বাসন মাজা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, তাহলে কে আমার কাজ করে যায়? দারোয়ানকে বলল, এই শোন, কালকে সারা রাত ধরে তুই জেগে থাকবি, কে আছে আমার বাড়িতে, তার এমন কি দুর্বলতা জানতে হবে। আবার তারপরের দিন মালাবতী স্বামীর মনোবাসনা পূর্ণ করবার জন্য গঙ্গার সেই পার হয়ে সাঁতার কেটে বাইজির বাড়িতে প্রবেশ করেছে। বাইজি চাকর চাকরানীরা তাকে হাতে ধরেছে, পরনে দেখছি লাল পাড় শাড়ি, মাথায় দেখছি সিঁদুর, তুমি কি এমন দুর্বলতা তোমার? অর্ধেক রাত্রে এসে তুমি আমাদের মহারানী বাসন মেজে দিয়ে যাও, কাপড় কেচে দিয়ে যাও, চলো আমাদের মহারানীর কাছে। বাইজির কাছে নিয়ে গেল মালাবতী। মালাবতীর পরনে লাল পাড় শাড়ি, মাথায় সিঁদুর, হাতে শাঁখা। কি নাম তোমার? বাইজি জিজ্ঞাসা করলেন। আমার নাম হচ্ছে মালাবতী। কি এমন দুর্বলতা বলো? বলবো, আমার স্বামীর মনোবাসনা পূর্ণ করবার জন্য অর্ধেক রাত্রে এসে আপনার বাড়িতে কাজ করে যায়। বলো বলো, কি এমন দুর্বলতা? আপনি যদি কৃপা করে আমার স্বামীর সাথে দুটো কথা বলেন। বলল, ঠিক আছে, তাই হবে, যাও তোমার স্বামীকে নিয়ে এসো। মালাবতী তার স্বামীকে, বলি তো কুষ্ঠব্যাধি স্বামী, উচ্চৈঃস্বরামণি, তাকে ঝুড়ির মধ্যে বসিয়ে মালাবতীর কাছে নিয়ে এসেছে। বলে, এই যে ব্রাহ্মণ এসেছে রে বাড়িতে, ঠাকুর মশাই এসেছে। আচ্ছা, চাকর চাকরানীদের বলল, দুটো গ্লাসে জল নিয়ে আয়, একটা কাঁচের গ্লাস আর একটা সোনার গ্লাস, দেখি ব্রাহ্মণ কোন গ্লাসে জল খায়। মালাবতীর স্বামী হচ্ছে উচ্চৈঃস্বরামণি।
বলে উঠলেন, তুমি কোন গ্লাসে জল খাও? আমি তো ব্রাহ্মণ, আমি ওই সোনার গ্লাসটাতে জল খাবো। মালাবতী চিৎকার করে বললেন, ব্রাহ্মণ, তুমি এখানে এসে বুঝতে পারছো কোনটা কাঁচ কোনটা সোনা? আমি যতই সোনার মতো হীরের মতো চকচকে হয়ে থাকি, আমি একটা ভাঙা কাঁচ। আর তোমার মালাবতী হচ্ছে একটা শুদ্ধ সোনা। যাও, ফিরে যাও, ফিরে যাও। উচ্চ সভা মনে বললেন, মালাবতী, এতদিনে আমার চৈতন্য হলো, সত্যিই তুমি হলে শুদ্ধ সোনা। মালাবতী উচ্চ সভামণিকে আবার মাথায় করে নিয়ে চললেন গঙ্গায় স্নান করাতে। গঙ্গায় স্নান করাতে যাবেন, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়েছেন মালা, মাথায় ওই স্বামীকে নিয়ে চলতে পারছেন না। যাচ্ছি কেমন ভাবে দেখুন। হে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রীমা। কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। জয় দেব দুর্গা জন্ম মঙ্গল শ্রীমদ ভাগবত মুনিবর্গ মাথায় নিয়ে চলেছে মালাবতী তার স্বামীকে। পথে যেতে যেতে বাবা ওই বনের মধ্যে এক মুনি ধ্যান করছিলেন। সেই মুনিটির নাম হচ্ছে মান্ডব মুনি। সেই পথে যেতে যেতে হঠাৎ হোঁচট খেয়ে পড়লেন মান্ডব মুনির মাথাতে। ওই গলিত কুষ্ঠব্যাধি উচ্চ সভামণি মালাবতীর স্বামী, তার পাগুলি ছিল গলিত কুষ্ঠব্যাধি, পুজ রক্ত ঝরছে। ওই পথে যেতে যেতে হোঁচট খেয়ে ওই উচ্চ সভামণির পাগুলি ঠিকে গেল কোথায় না মান্ডব মুনির গায়ে। মান্ডব মুনি বললেন, কে আছো? মুনির ধ্যান ভঙ্গ করো। আমি তোমাকে অভিশাপ দিলাম, সূর্য উদয়ের সাথে সাথে তোমার প্রাণ যাবে। মালাবতী চিৎকার করে বললেন, হে প্রভু, এ কি করলে ঠাকুর? হে দয়াময়, তবে শোনো প্রভু, আমিও বলে রাখি, আমি যদি সত্যি 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 সাবিত্রী হয়ে থাকি, তাহলে আমিও বলে রাখলাম, তুমি যে বললে সূর্য উঠলে আমার স্বামীর প্রাণ যাবে, আমি সতী সাবিত্রী হয়ে যদি হয়ে থাকি, তাহলে আমিও তোমায় বলে রাখলাম, সূর্য উদয় হবে না। মুনিবাক্যে আর সতীবাক্যে লড়াই চলছে গো। স্বর্গের দেবতারা থরহরি কম্পবা, একদিন সূর্য না উঠলে স্বর্গে দেবতাদের পুজো পাঠ হবে না। স্বর্গ থেকে ছুটে এলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই মত্তধামে গিয়ে মায়ের কাছে গিয়ে বললেন, যে ও মা, ভিক্ষা দাও। ভবতী ভিক্ষাং দেহি মাত। মালাবতী ভিক্ষা দিতে যাচ্ছেন। বলল, মা, ও ভিক্ষা আমরা চাই না, আমরা চাই তোমার বচন ভিক্ষা। তুমি একবার বলো যে সূর্য উদয় হয়ে যা। আহা, ওহ,
আমি সূর্যোদয় হলে তো আমার স্বামীর প্রাণ যাবে, আমি বিধবা হব, আমি কিছুতেই বলতে পারবো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন, মা কতক্ষণের জন্য বিধবা হবে জানেন? একটা গরুর শিঙের উপর যদি সর্ষে রাখা হয় একটা, ততক্ষণই আপনি বিধবা হবেন, তারপর সুস্থ শরীরে আপনার স্বামীকে ফিরে পাবেন। মালাবতী চিন্তা করলেন, কি এরা কারা তিনজন? হরি হরি বল। মালাবতী ওই তিনজনের কথা শুনে বললো, ঠিক আছে তাই হবে। যেই না একটা গরুর সঙ্গের ওপর সর্ষে রেখেছে, বাবা কতক্ষণ থাকে? সর্ষেটা থাকবে, সর্ষেটা পড়ে যাবে, ওই ততক্ষণই তার প্রাণ গেল। তারপরে সুন্দর দেহ পেল ভগবানের কৃপা। বলে যাও, এবার যাও, যাও ফিরে যাও মালাবতী, তোমার ওই স্বামীকে নিয়ে সুস্থ সবল শরীর নিয়ে তোমরা সংসার করো আর ভগবানের নাম করো। তাই সখীদের দশাটি কেমন না, তত হিবেলি সখিনী মেলি কেই ভোকাহুক প্রথম না হেরি। ওই সে মিলল গৌকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। এবার গোবিন্দ দাস পদকর্তা একটি রাসমঞ্চ নির্মাণ করলেন। রাসমঞ্চ নির্মাণ করে সাজালেন কেমন ভাবে? অজয় শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ পালা, রাস মিলনে রাসলী। আজ রাধা গোবিন্দকে যোগমায়া স্বরূপা যমুনায় স্নান করিয়ে কুঞ্জে দেখলে। মা গো, ললিতা বলছে, ধীরে ধীরে কও গো কথা রাই যেন না জাগে, ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে, ধীরে ধীরে কও গো কথা রাই যেন না জাগে, ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে। আজকের মতো এমনি থাকুক, এমনি থাকুক চিত্রা, আজকের মতো এমনি থাকুক আমার চিত্রা, কাল সকালে জাগিয়ে দেব, জাগিয়ে দেব, কাল সকালে জাগাইব চিত্রা। ধীরে ধীরে কও গো কথা রাই যেন না জাগে, ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে। মা তাহলে আজকে রাধা গোবিন্দ এখানেই থাকুক যুগলে, কাল সকালে সব আসবেন, জাগ্রত করিয়ে দেবো রাধা গোবিন্দকে। নিতাই গৌর হরি হরি